সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নবদ্বীপ। দর্শক, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, কারণ একটু কমেন্ট করলে আমাদের ভিডিও করতে ভালো লাগে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটি আপনার জমির আইলে। এখানে যেটা হচ্ছে সিম চাষ। তো কিভাবে এই সিমটা চাষাবাদ করতে হয় আমরা মূলত আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, এখানকার যে সিম চাষ করেছে যে ফার্মার, আমরা তার সাথে কথা বলবো, তার মুখ থেকেই কিভাবে এই সিমটা চাষাবাদ হচ্ছে আমরা জেনে নেব। আমরা সাধারণত জমির ভিতরে সিম চাষ করি না, আমরা আইলে সিম চাষ করি। এই সিমটা খুবই লাভজনক ফসল। এটা শুধু সিম চাষ হয় না, এর সঙ্গে বরবটি, মেটে আলু, তারপরে যায় সিম। এটা সাধারণত এই তিনটা ফসল একসাথে চাষ করা হয়। প্রথমে মেটে আলু রোপণ করা হয় বৈশাখ মাসে। নতুন বৃষ্টি হলে, বৃষ্টি হলে আমরা মেটে আলুটা রোপণ করি। তারপরে বরবটি, সর্বশেষ সিম। সিমটা আমরা সাধারণত জ্যৈষ্ঠ মাসের শেষের সপ্তাহে রোপণ করি। সিমের ফলনটা খুবই ভালো, এবছর সিমের দামটাও খুব ভালো। আমাদের প্রতি বিঘা জমির আইলে 3 পাশে সিম লাগানো থাকলে এবছর যেহেতু বাজারটা ভালো, সে হিসেবে দেখা যাচ্ছে 50 থেকে 60 হাজার টাকা বিক্রি হবে এই সিম। জ্যৈষ্ঠ মাসে সিম রোপণ করলে সাধারণত দেখা যায় যে আষাঢ় মাসের মাঝামাঝি সময় 15-20 মানে 35 দিন 40 দিন বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সিম গাছে ফুল আসে। এই সিমটার নাম হচ্ছে বিস্কুট সিম। দেখতে কিছুটা বিস্কুটের মতন, অনেক পুরো পুরো সিম এবং খাটো সাইজে। এটা বর্ষাকালীন সিম হিসেবে খুব ভালো ধরন পাওয়া যায় এতে, এবং এর গাছটাও খুব বৃদ্ধি পায় না, গাছটাও আটো ছোটো থাকে, এবং এই সিমের ওজনটাও খুব ভালো। এর পিছনে বাড়তি কোনো খরচ হয় না এবং বাড়তি খুব একটা পরিচর্যা লাগে না। শুধু সপ্তাহে একদিন করে কীটনাশক এবং 2 দিন ছত্রাকনাশক দেওয়া লাগে। বৃষ্টি মৌসুমে একটু পচন লাগে, এর জন্য ছত্রাকনাশকটা বেশি দেওয়া লাগে। অল্প খরচে সিম খুবই লাভজনক ফসল। চাইলে যে কেউ সিম চাষ করে লাভবান হতে পারে। শুধু দর্শক, এতক্ষণ আমরা বিস্কুট জাতের এই যে সিমটা, এই সিমটা কীভাবে চাষাবাদ করতে হয় আমরা কিন্তু কৃষকের মুখ থেকে শুনলাম। এখন কথা হচ্ছে, যদি আপনি ফার্মার হয়ে থাকেন, যদি আপনার জমির আইলে আপনার জমি পড়ে থাকে, মনে করেন কোনো কিছু রোপণ করেননি, সেখানে কিন্তু অবশ্যই আপনার এই সিমটা চাষাবাদ করতে পারেন। শুধু সিম না, এখানে কিন্তু আমাদের যে ফার্মার, ইনি প্রথমে কিন্তু মেটি আলু রোপণ করেছিলেন। এই সিম গাছের নিচেই কিন্তু মেটি আলু গাছগুলো না আছে। তো মেটে আলু কিন্তু একটা ফসল, ওটা হচ্ছে মাটির নিচে। যাই হোক, এখন কিন্তু মেটে আলুর যৌবনকাল শেষ। এখন সেই মেটে আলুর বানে কিন্তু সিম গাছ উঠেছে। ওঠায় কিন্তু এখন আমরা যেটা পাচ্ছি, মাটির নিচে একটা সবজি পাচ্ছি, সেটা হচ্ছে মেটে আলু, আর উপরে একটা সবজি পাচ্ছি, সেটা হচ্ছে আপনার সিম। তো দেখেন, এটা কিন্তু চাইলে আপনি আপনার জমিতেও করতে পারেন। কিভাবে চাষাবাদ করতে হয় আমরা কৃষকের নাম্বার আমাদের স্ক্রিনে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু কৃষকের সাথে আপনার কথা বলে বিস্তারিত আলোচনা করে আমরা জানতে পারবো। সিম চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে তার কাছে ফোন দিয়ে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন করে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।